সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম। আজকের ভিডিওতে নিয়ে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি সংস্থার প্রশ্নপত্রের আলোচনা নিয়ে। যদিও এই প্রশ্নপত্রটি গত বছরের একটু প্রশ্ন, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওটি। এটি ক্লাস অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে দেখো, আশা রাখছি এখান থেকে অনেক প্রশ্নই কিন্তু তোমরা এই পরীক্ষাতে কমন পেতে পারো। তো দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখো, একে রয়েছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, 5 × 1 = 5, মানে প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে। বরফ গলনে লিন তাপ 40 ক্যালোরি, 80 ক্যালোরি, 100 ক্যালোরি নাকি 537 ক্যালোরি। দুয়ে রয়েছে ধনাত্মক অনুঘটক হলো H2O2, MnO2, Fe2O3 নাকি Zn। তারপরে দেখো 3-এ জারণ বিক্রিয়ায় ই গৃহীত হয়, বর্জিত হয়, যুক্ত হয় নাকি O2 বিযুক্ত হয়। তারপরে রয়েছে দেখো, চামচের ওপর রূপার প্রলেপ দিতে অ্যানোড হিসেবে ব্যবহার করবে রূপা, সোনা, চামচ নাকি তামা। 5-এ রয়েছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনটি? HCl, CH3, COOH নাকি NaCl নাকি H2O। 2-এ রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও 4টি, 4 × 1 = 4 রয়েছে। চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্কের কি পরিবর্তন ঘটে? 2-এ রয়েছে ঋণাত্মক অনুঘটক কি? উদাহরণ দাও। 3-এ রয়েছে তড়িৎ লেপন কি? চামচের ওপর সোনার প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষণ নির্বাচন করবে? 4-এ রয়েছে তড়িৎ আবেশ কি? তারপরে দেখো 5-এ CuO + H2 = Cu + H2O এই বিক্রিয়ায় জারক দ্রব্য ও বিজারক দ্রব্য কোনগুলি তা চিহ্নিত করো, এবং জারণ ও বিজারণ কোনটি তা চিহ্নিত করতে বলা হয়েছে। তারপরে দেখো 3-এ উত্তর লেখো 3টি, 3 × 2 = রয়েছে 6, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2 করে। তাপগ্রাহী পরিবর্তন বলতে কি বোঝো? উদাহরণ দাও সমীকরণ সহ। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, কোনো পদার্থের গৃহীত তাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? তাহলে মানে 3 থেকে এটা অথবা এটা, তোমরা যদি প্রত্যেকটাই প্রশ্ন করো তাহলে কিন্তু এটা 50 নম্বরের একটা ফুল প্রশ্নপত্র হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু ভালো করে দেখো। 3-এ রয়েছে দেখো, একটি বিক্রিয়ার দ্বারা দেখাও যে জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখানে তুলে ধরেছে, তোমরাও কিন্তু ভালোভাবে করে যেও। তারপর রয়েছে 3-এ দেখো, 50 গ্রাম লোহাকে কি পরিমাণ তাপ দিলে উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে? অর্থাৎ লোহার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি, -1 C -1 এখান থেকে, ঠিক আছে। তারপরে দেখো এখানে ওটা গেল ফিজিক্যাল সায়েন্সের একটা পার্ট। এবার আসছে তোমরা লাইফ সায়েন্সের পার্টটা দেখো। বলছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1928 সালে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন ড্যাশ। তারপরে 2-এ রয়েছে ম্যালেরিয়া একটি ড্যাশ ঘটিত রোগ? ব্যাকটেরিয়া, ভাইরাস, আদ্যপ্রাণী নাকি ছত্রাক। তারপরে রয়েছে কোন ব্যাকটেরিয়ায় মানুষের দেহে ভিটামিন B12 সরবরাহ করে? 4-এ রয়েছে একটি নন সিটার মুরগির উদাহরণ দাও। তারপরে 2-এ রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4 আছে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। অজৈব সারের প্রধান 3টি উপাদান কি কি? একটি অজৈব সারের উদাহরণ দাও। তারপরে রয়েছে দেখো 2-এ বাণিজ্যিক চাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। তারপরে রয়েছে তারই সঙ্গে অ্যাটাচ করে দিয়েছে ছায়াতরু কি। 3-এ রয়েছে দেখো, মেজর কার্প ও মাইনর কার্পের উদাহরণ সহ 2টি পার্থক্য লেখো। 3 নম্বরে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 = 3। 1-এ রয়েছে মৌমাছির জীবনচক্রের 4টি দশা চিত্র সহ বর্ণনা দাও। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো মতন দেখবে। তারপরে রয়েছে 3-এ মিথজীবিতা কাকে বলে? উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই ছিল আজকের প্রশ্নের আলোচনা। যদি এটি প্রশ্নপত্রটা 25 নম্বর, কিন্তু তোমরা যদি প্রত্যেকটা প্রশ্ন করো তাহলে কিন্তু 50 নম্বরেরই একটা ফুল প্রশ্নপত্র হয়ে যাচ্ছে। তো এটা তোমরা ভালো করে দেখো, এগুলো সমাধান করো, এবং আশা রাখছি এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। যদি কমন পাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে ভুলবে না। আর কোন কোন বিষয়ের ভিডিও লাগবে সেটা আমাকে জানিও, আর আমি অবশ্যই তোমাদের সাজেস্টিভ ভিডিও আমরা দিয়ে দেবো আমার চ্যানেলে, তোমরা একটু ভিজিট করে নিয়ে দেখে নিও। ধন্যবাদ।